যখন আপনি পরীক্ষা দিতে বসেন তখন এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি কতটা পড়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ এটা যে আপনার কতটা মনে আছে। পড়াশোনার মূল মন্ত্রই এটা যে যাতে আপনি বইয়ের সমস্ত পড়া আপনার মস্তিষ্কে গেঁথে রাখতে পারেন। কিন্তু আসলে শিক্ষার্থীদের সাথে সমস্যা এটা হয়ে থাকে যে তারা মনে তো ঠিকই রাখে, কিন্তু কিছু সময় পরে সবকিছু ভুলে যায়। আর এই সমস্যার সমাধান আমি আজকের ভিডিওতে নিয়ে এসেছি। আমি আপনাদের এমন 5টি টিপস দেব, যেই টিপসগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে আপনার পড়া ভুলে যাওয়ার সমস্যা সবসময়ের জন্য দূর হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নম্বর 5, আন্ডারস্ট্যান্ড এভরি কনসেপ্ট ডিপলি। যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনারা বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত সেই বিষয়ে আপনি কখনোই মনে রাখতে পারবেন না। এর জন্যই যখনই কোনো শিক্ষক পড়ায় তখন তার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আর যেই কনসেপ্ট আপনার বুঝতে সমস্যা হবে সেই সম্পর্কে আপনার ওই বিষয়ের শিক্ষককে বলুন, যাতে সে আপনার সন্দেহকে দূর করতে পারে। যে কোনো বিষয় ভালো মতো মনে রাখার জন্য আপনার সেই বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা অনেক গুরুত্বপূর্ণ। যেমন আপনার যদি ফ্যাক্টরাইজেশন করার প্রয়োজন হয়, তার জন্য আপনার অ্যাড, সাবস্ট্রাক্ট, ডিভাইড, মাল্টিপ্লাই এই সবগুলো সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আপনি সাধারণ জ্ঞান অর্জন ছাড়া সরাসরি অ্যাডভান্স লেভেলের জ্ঞান অর্জন করতে পারবেন না। আর এর জন্যই সব কিছুরই সাধারণ জ্ঞান অর্জন করুন, যাতে আপনি সব বিষয় ভালোভাবে বুঝতে পারেন। একবার যদি আপনি কোনো বিষয় বুঝতে পারেন তখন আপনি ওই সম্পর্কিত সব বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখতে পারবেন। আমরা তখনই ঘাবড়ে যাই যখন আমরা কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারি, আর তখন ওই বিষয় মুখস্থ করলেও তা খুব তাড়াতাড়ি ভুলে যায়। এর জন্যই না ঘাবড়িয়ে বুঝে পড়ুন। যখন আপনি ভালোভাবে বুঝে পড়বেন তখন তা মনে রাখা আপনার জন্য বাচ্চাদের খেলাধুলার মতো সহজ হয়ে যাবে। নম্বর 4, এক্সপ্লেইন ইট টু আদার্স। যাই পড়বেন তা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করুন। যখন আমরা আমাদের পড়া শেষ করা বিষয় সম্পর্কে অন্যের কাছে এক্সপ্লেইন করে থাকি তখন আমাদের এটা বোঝা হয়ে যায় যে আসলে আমাদের সেই বিষয় সম্পর্কে কতটুকু জ্ঞান আছে। আপনার বাসায় যদি আপনার কোনো ভাই বোন থেকে থাকে তাহলে তাদেরকে পড়াতে পারেন, যদি তাদের সেই বিষয় সম্পর্কে কিছুটা জ্ঞান থেকে থাকে। তা না হলে আপনি আপনার বন্ধুদের পড়াতে পারেন। আর যখন আপনি ওই একই বিষয় অন্যকে এক্সপ্লেইন করবেন তখন সেই বিষয় আপনার খুব ভালোভাবে মনে থাকবে। নম্বর 3, মেক অডিও নোটস অর ওয়াচ এ ভিডিও রিলেটেড টু দ্য টপিক। এই কথা বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয়েছে যে আমরা যখন কোনো জিনিস শুনি বা দেখি তখন আমরা সেটি খুব ভালোভাবে মনে রাখতে পারি। ঠিক তেমনি আপনি যখন কোনো বিষয় পড়বেন তখন তা আপনি একটি অডিও রেকর্ড করে তা নোট হিসেবে রাখুন। আর যখনই তা মনে করার চেষ্টা করবেন তখন সেই রেকর্ডিং শুনুন। যখন আপনি বারবার ওই নোটগুলো শুনবেন তখন তা ধীরে ধীরে আপনার মনে গেঁথে যাবে। এটি একটি পরীক্ষিত উপায়, আর বেশিরভাগ ভালো শিক্ষার্থী এই পদ্ধতি ব্যবহার করে থাকে। এর পাশাপাশি আপনার কোনো বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হলে আপনি ওই বিষয় সম্পর্কিত ভিডিও ইউটিউবে দেখতে পারেন। ভিডিও দেখার ফলে আমাদের মস্তিষ্কে এক ধরনের ফটোগ্রাফিক মেমোরি জন্মে, আর আমাদের মস্তিষ্ক লেখার তুলনায় ছবিকে খুব ভালোভাবে মনে রাখতে পারে। এর জন্যই আমরা যখন কোনো সিনেমা দেখি আমাদের সেটি তখনই মনে গেঁথে যায়, যদিও সেটি আমরা কখনো মনে রাখার চেষ্টাও করি না। তাই বই পড়ে মনে রাখার চেষ্টা করার থেকে বেশি অডিও শুনে কিংবা ভিডিও দেখে পড়া মনে রাখার চেষ্টা করুন। এর ফলে আপনাদের অনেক সহজে যে কোনো বিষয় মনে থাকবে। নম্বর 2, রাইট ইট ডাউন। অনেক গবেষণার মাধ্যমে এটি প্রমাণ হয়েছে যে আমরা যা শুধু পড়ি তা বেশি সময় ধরে মনে থাকে না, কিন্তু আমরা যা লেখি তা আমাদের অনেক বেশি সময় ধরে মনে থাকে। তাই যাই আপনি পড়বেন তা লেখা শুরু করে দিন। এখন অনেকে বলবে যে আমরা তো নোট বানাই, কিন্তু ওই নোট তো আপনি আপনার শিক্ষকের লেকচার শুনে বানিয়ে থাকেন, আর তাতে তো আপনি বইয়ের পুরো চ্যাপ্টার লিখেন না, তাই এটা ততটা ইফেক্টিভ হবে না। আপনাকে আপনার একটি আলাদা নোটবুক বানাতে হবে, যাতে আপনার সব চ্যাপ্টারের শুধু প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয় লিখবেন, আর তাতে আপনি প্যারাগ্রাফের ফর্মে না লিখে শর্ট ফর্মে লিখবেন। যেমন ভার্ব ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ ইউজড টু ইন্ডিকেট অ্যাকশন। এটাকে এইভাবে লিখতে পারেন। এইভাবে যখন আপনি লিখবেন তখন আপনাদের যে কোনো বিষয় খুব ভালোভাবে মনে থাকবে,
আর সেটাও অনেক লম্বা সময়ের জন্য। শুধু আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোই লিখতে হবে, কারণ যখন আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে থাকবে তখন বুঝবেন আপনার পুরো চ্যাপ্টার মনে থাকবে। নম্বর 1, রিপিটিশন ইজ দ্য কি। বন্ধুরা, উপরের সবগুলো টিপস কাজে দিবে যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন, অর্থাৎ রিপিট করবেন। যদি আপনি এটা ভেবে থাকেন যে আপনি বারবার প্র্যাকটিস না করে শুধু একবার দেখলেই আপনার সব মনে থাকবে, তাহলে এটা অসম্ভব। প্র্যাকটিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন একটি দড়ি বারবার পাথরে ঘষলে পাথরে দড়ির দাগ পড়ে যায়, ঠিক তেমনি বারবার প্র্যাকটিস করলে বুদ্ধিহীন ব্যক্তিও বিদ্বান হতে পারে। তাই আপনিও যদি উপরের টিপসগুলো অনুসরণ করে প্রতিদিন পঠিত বিষয়বস্তু বারবার প্র্যাকটিস করেন, তাহলে আপনার পড়া মনে না থাকার সমস্যা চিরজীবনের জন্য দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল 5টি অসাধারণ টিপস, যেটি প্রয়োগ করার মাধ্যমে আপনার পড়া মনে না থাকার সমস্যা দূর হয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি পরবর্তীতেও এরকম অবিশ্বাস্য টিপস এবং ফ্যাক্টস সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।